come in? ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকে হয়তো আপনারা এই ভিডিওটা অনেকেই দেখছেন। তো এই ভিডিওটা মেকিং করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের একটা প্রথম ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে ভিডিওটি এডিট করার জন্য আমরা সরাসরি হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে টমের যে হচ্ছে প্রথম ভিডিও ক্লিপটা আছে এটাকে সিলেক্ট করব, টম অ্যান্ড মেবি বুলডগ। তো যেহেতু টম ইঞ্জিন অনেকেই দেখেন, তো এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে ইন্ডিং ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিতে হবে। আবার হচ্ছে আমরা এখান থেকে যেহেতু আমরা ফটো অ্যাড করব, তো ফটো অ্যাড করার জন্য প্লাস ওখানে চাপ দেবো। দেওয়ার পর ফটোস অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো ফটো সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে এই ভিডিওটির জন্য কিন্তু আমাদের হচ্ছে 5টি পিকচার সিলেক্ট করতে হবে। ওকে, তো এখান থেকে আমরা আমাদের মতো করে 5টি পিকচার সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার মতো করে 5টি পিকচার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে একটা অডিও অ্যাড করবো, যে অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর আমার ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে। তো এখান থেকে প্রথম যে ফটোটা এটা হচ্ছে 1.6 রাখতে হবে এখান থেকে, এবং 2 নম্বর যে ফটোটা এটা হচ্ছে 1.3-তে 1.3 করে দিতে হবে 2 নম্বরটা, এবং 3 নম্বর যেটা এটা হচ্ছে 1.1 করে দিতে হবে। তো আপনারা হয়তো একটা বিষয় খেয়াল করছেন, সেটা হচ্ছে আমাদের ফটোগুলো কিন্তু ফুল স্ক্রিন করা না, এটা আমরা ডিউরেশন অ্যাডজাস্ট করার পরেও করতে পারবো এবং হচ্ছে আগেও করতে পারবো। ওকে, তারপরে 4 নম্বর পিকচারটা সেমভাবে 1.1 করে দিতে হবে, এবং লাস্ট পিকচারটা এটা আসতেছে হচ্ছে আমাদের 1.2 অথবা আমাদের মিউজিকটা যতটুকু 1.3 দিয়ে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে আমাদের পিকচারগুলোকে আগে ফুল স্ক্রিন করা প্রয়োজন, মানে দরকার ছিল, সেটা আমরা এখন করতেছি, সেটাও ব্যাপার না। আমরা অ্যানিমেশন দেওয়ার আগে হচ্ছে পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, তো আমি যেটা বলছি, আপনারা যে কোনো পিকচার চাইলে এখানে অ্যাড করে নিতে পারেন, আপনার নিজের পিকচার অথবা যে কোনো পিকচার আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন। আমি জাস্ট এক্সাম্পল ক্ষেত্রে আমার যেহেতু এই পিকচারগুলো সামনে পড়ছে বা ছিল গ্যালারিতে, আমি যার কারণে কিন্তু এগুলো অ্যাড করে নিলাম। ওকে, তো এবার হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো। এই জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপরে অ্যানিমেশনে চলে যাবো এবং হচ্ছে কম্পোতে চলে যাবো। তো এখান থেকে কিছুটা রাইট সাইডে স্ক্রল করে দেখতে পারবো ডিস্টর্ট রাইট নামে অ্যানিমেশন। তো আমরা ডিস্টর্ট রাইট যে অ্যানিমেশনটা এটাকে সিলেক্ট করে দেবো। আমাদের টিউনের সাথে কিন্তু আমাদের ড্রেসগুলো অ্যাডজাস্ট আছে, আপনারা হয়তো ভিডিওটা ফলো করলে দেখতে পাবেন। এখান থেকে আমরা হচ্ছে ডিস্টর্ট লেফট সিলেক্ট হয়ে গেছে, এটা হচ্ছে রাইট, এটা রাইট সিলেক্ট করতে হবে, লেফট সিলেক্ট হয়ে গেছিলো। তো আমাদের প্রত্যেকটাতে হচ্ছে রাইট সিলেক্ট করতে হবে। ওকে, সেম অ্যানিমেশনটা সিলেক্ট করবো, দিলে আমাদের হচ্ছে আমাদের কিন্তু যেই সাউন্ডের সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে। ওকে, তো রাইট সিলেক্ট করার পর এখান থেকে ঠিক অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের একটা আপনার যে গ্লোয়িং ইফেক্ট দেখছেন এটা অ্যাড করতে হবে। এই জন্য আমরা পিকচারের যে কোনো একটা পজিশনে আপাতত টাইমলাইনকে দাঁড় করাবো। দাঁড় করানোর পর এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলে, এবং এখান থেকে স্টার্ট ভিডিওতে চলে যাবে এবং এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবে, তারপর অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এটাকে আপনি চাইলে জুম করে নিতে পারেন অথবা রোটেট করে ফুল স্ক্রিন করে নিতে পারেন। ওকে, তারপর এটার ডিউরেশনটা আমরা আপাতত আমাদের পিকচারের ইন পজিশন অবধি রাখবো, আমাদের প্রথম যে পিকচার ইন পজিশন এইখানে। তারপর এখান থেকে আমরা 0.4 করে দিব অথবা 0.5 আছে, আমরা কিছুটা জুম করে নিচ্ছি, 0.4 করে দিব। ওকে, 0.4 আছে, দেন আমরা স্প্লেসে ক্লিক করবো, তারপর এখান থেকে ওভারলেটাকে সিলেক্ট করবো। ওভারলেটাকে সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করবেন, এখান থেকে আবার অ্যানিমেশনে ক্লিক করবেন, তারপর আউটে চলে যাবেন এবং হচ্ছে ফেড আউটে চলে যাবেন। তো এখান থেকে যদিও আমাদের একেবারে কম আছে, আপনি চাইলে 0.5 রাখতে পারেন। তো আমি আর কিছু করতেছি না, 0.4 থাকতেছে। এখন জাস্ট আমাদের যেহেতু 5টা পিকচার আছে, অলরেডি আমরা একটা অ্যাড করছি, এখানে আমাদের আরও 4টা কপি করতে হবে। ওকে, সেক্ষেত্রে আমরা আরও 4টা কপি করে নিলাম। নেওয়ার পর প্রত্যেকটাকে আমরা হচ্ছে পিকচার ইন পজিশনে রেখে দেবো। যেহেতু পিকচার ডিউরেশন একটু বেশি আছে, আপনি চাইলে হচ্ছে 0.5 রাখতে পারেন। ওকে, সমস্যা নাই, তাতে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। আমরা জাস্ট ওইগুলো দেখাই দিচ্ছি, আপনি আপনার মতো করে ভিডিওটা কাস্টমাইজ করে নিতে পারবেন। আমরা জাস্ট ওইগুলো দেখাই দিচ্ছি, অনুযায়ী আপনি হচ্ছে যদি ফলো করেন তাহলে কিন্তু হয়ে যাবে। জাস্ট আমরা এখন ভিডিওটাকে প্লে করব। তো ভিডিওটা যদিও মোটামুটি অনেকটা সুন্দর, এখান থেকে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখান থেকে আমাদের গ্লোয়িং ইফেক্টে আর একটু লং ডিউরেশনে দেওয়া হয়েছিল, যেমন 0.6 অথবা 0.7। ওকে, আপনি আপনার মতো করে দিয়ে নেবেন যেমনটা প্রয়োজন হয়। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা রেজলিউশনটাকে হাই করে দেবো, তারপর এখান থেকে আমরা এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।